নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.3-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 16 থেকে অনুশীলনী 1.3-এর প্রথম যে 1 এবং 2 অঙ্কগুলো আছে, প্রথমটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তোমরা যদি আমার আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, তাহলে তোমাদের মৌলিক গুণনীয়ক কিভাবে আমরা বের করি সেটা তোমরা দেখতে পাবে, এবং আগের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় কর সেই ক্লাসগুলো আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, তোমরা দেখে নিলে তোমাদের অনেক উপকার হবে। তো চলো আমরা তোমাদের অনুশীলনী 1.3-এর প্রথম যে অঙ্কটি আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, ক নাম্বার অঙ্কটি সমাধান করি। তো দেখো, 1-এর ক সমাধান 144, 240, 612 এর মৌলিক গুণনীয়কগুলো আগে আমাদের বের করতে হবে। তো মৌলিক গুণনীয়কগুলো কিভাবে বের করে দেখো, তাহলে প্রথমে আমাদের আছে 144। দেখো এখানে যেহেতু আমাদের জোড় সংখ্যা আছে তাহলে অবশ্যই এটি প্রথম বিভাজ্য সংখ্যা হবে 2 দিয়ে এটি বিভাজ্য যাবে। তাহলে দেখো 7 দুগুণী 14, তারপরে আমাদের দেখো 2 দুগুণী 4, তারপরে 2 দিয়ে দিলে কি দেখো 3 দুগুণী 6, হাতে থেকে 1 12, 6 দুগুণী 12, 2 দিয়ে করলে 2 1 কে 2, হাতে থেকে 1 16, 8 দুগুণী 16, 2 দিয়ে করলে 9 দুগুণী 18, 3 দিয়ে করলে 3 3 কে 9। তারপরে দেখো আমাদের 240 এর মৌলিক উৎপাদকগুলো আমরা বের করি। দেখো 240 2 দিয়ে যাবে, যেহেতু আমাদের 0 বা 40 একটি জোড় সংখ্যা, তাহলে 2 1 কে 2, 2 দুগুণী 4 0, 2 দিয়ে গেলে দেখো 6 দুগুণী 12 0, 2 দিয়ে গেলে তো 3 দুগুণী 6 0, 2 1 কে 2, হাতে থেকে 1 10, 5 দুগুণী 10। এখন আমাদের 2 দিয়ে যাবে না 3, 3 5 15। তারপরে আমাদের কত আছে 216 মৌলিক উৎপাদক কি, 2 দিয়ে গেলে 3 দুগুণী 6 যায় না 0, 6 দুগুণী 12, 2 দিয়ে গেলে 2 1 কে 2, হাতে থেকে 1 10, 5 দুগুণী 10, 3 দুগুণী 6। এখন দেখো 153 একটা সংখ্যা আসছে। দেখো 153 সংখ্যাটি আমরা কোন সংখ্যা দিয়ে বিভাজ্য যায়, 3 দিয়ে যায়। দেখো 3 5 15, 3 1 কে 3, আবার 3 দিয়ে যায়, 3 1 কে 3, হাতে থেকে 2, 3 7 21। দেখো 17 কিন্তু আমাদের একটি মৌলিক সংখ্যা, 17কে আর কোন সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় না। তাহলে দেখো এখন আমরা সংখ্যাগুলো লিখি। এখানে 144 সমান সমান মৌলিক উৎপাদকগুলো দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, 240 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 1 2 3 4, 3 গুণন 5, 612 এর মৌলিক 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 17। দেখো গসাগুর নিয়ম হচ্ছে কি, আমরা ছোট ক্লাসগুলোতে তোমরা শিখেছো গসাগু যেগুলো মিল থাকে
যে গুণনীয়কগুলো সবার মধ্যে থাকে সেগুলোই হচ্ছে আমাদের গসাগু। তাহলে দেখো এখানে আমাদের মিল আগে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে দুই আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা, এই দুইটা থেকে আমাদের নিতে হবে। তারপরে দেখো এই দুই এখানে কিন্তু দুই নেই, এখানে দুই আছে, এখানে দুই আছে, এখানে দুই নেই, এখানে তিন আছে, এখানে তিন আছে, এখানে তিন আছে। তাহলে এখান থেকে একটা তিন, এখান থেকে একটা তিন, এখান থেকে একটা তিন আমরা নেব। তারপর দেখো এখানে একটা তিন আছে, এখানে কিন্তু তিন নাই। তারপর দেখো এখানে কিন্তু তিন আছে, এখানে পাঁচ আছে, এখানে 17 আছে। তার মানে কি এখানে আমাদের শুধু যেগুলো মিল থাকবে, যে গুণনীয়কগুলো মিল থাকবে সেগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে দেখো আমরা গসাগু, তাহলে নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। তাহলে দেখো 2 গুণন 2, তাহলে যেগুলো মিল আছে এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা এবং এখান থেকে দুইটা। তারপরে এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে 3। আর কোন গুণনীয়ক কিন্তু আমাদের এখানে মিল নেই। তাহলে আমাদের গসাগু হবে 2 দুগুণে 4, 3 4 12, এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে এইভাবে আমরা বাকি যে অঙ্কগুলো আছে ক এবং গ এগুলো আমরা সমাধান করব। তো চলো আমাদের দ্বিতীয় যে অঙ্কটি আছে খ নম্বর অঙ্ক, সেটি আমরা সমাধান করি। দেখো 1 এর খ 525 995 495, দুঃখিত 570। তাহলে আমরা সমাধান করব। প্রথমে আমাদের কি 525, তাই না? আমরা জানি যে সংখ্যার একক স্থানে 5 থাকে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা 5 দিয়ে যদি বিভাজ্য করি, 5 1 কে 5 যায় না 0, 5 5 25। তারপর দেখো এটা আমাদের 3 দিয়ে যায়, 3 3 9, হাতে থেকে 1 15, 3 5 15। তারপর আবার 5 দিয়ে যায়, 5 7 35। 3 দিয়ে আর যায় না, না 3 দিয়েও যায়, দেখি না 3 দিয়ে যায় না, আমাদের এটা 5 দিয়ে যায়, 5 7 35। তাহলে দেখো এখন আমাদের 495, এটিও আমাদের 5 দ্বারা যাবে। তাহলে 5 5 5 25, 5 নং 45 45। তাহলে এখানে থাকে আমাদের কত 4, আবার 5 নং 45। 3 দিয়ে গেলে 3 3 9, 3 3 9, আবার 3 দিয়ে গেলে 3 11 33। 11 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো যখন আমাদের আসবে তখন অবশ্যই এই সংখ্যাগুলো আর কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না। এখন আমাদের আছে 570। তাহলে আমরা 2 দিয়ে দেই, 2 দুগুণী 4, হাতে থেকে 1 17। তাহলে দেখো 17, তাহলে আমাদের 8 দুগুণী 16, হাতে 1 10, 5 দুগুণী 10। দেখো বেজোড় সংখ্যা যেহেতু আসছে 3 দিয়ে যাবে, দেখি 3 দিয়ে যায়, 3 5 3 নং 27, হ্যাঁ 3 দিয়ে যায়, 3 নং 27, হাতে থেকে 1 15, 3 5 15 95। 3 দিয়ে যায়, যায় না, 5 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 5 1 কে 5, 5 1 কে 5, হাতে থেকে আমাদের কত 4, তাহলে 4 45, 5 নং 45। দেখো 19 একটি মৌলিক সংখ্যা, এই সংখ্যাটি আর অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় না। তাহলে আমরা লিখব এখানে মৌলিক উৎপাদকগুলো আমাদের লিখতে হবে। এখানে 525 এর মৌলিক উৎপাদক হচ্ছে 5 গুণন 3 গুণন 5 গুণন 7। তারপরে দেখো 495 এর মৌলিক গুণনগুলো হচ্ছে 5 গুণন 3 গুণন 3 গুণন 11। তারপরে আমাদের আছে দেখো 570, তাহলে 2 গুণন 3 গুণন 5 গুণন 19। তাহলে আমাদের যে গুণনীয়কগুলো মিল আছে শুধুমাত্র সেই গুণনীয়কগুলো আমরা নিতে পারবো। তাহলে এখানে অতএব বা সুতরাং নির্ণয় গসাগু। তাহলে কি কি মিল আছে প্রথমে দেখি, এখানে 5, এখানে একটা 5 আছে, এখানে একটা 5, তাহলে 5 গুণন এখানে 3, এখানে 3, এখানেও 3 আছে, তাহলে 3 গুণন
এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 2 নাই, তাহলে এখানে আর কোন সংখ্যা মানে আমাদের এখানে কোনো গুণনীয়ক আর মিল নেই। তাহলে দেখো আমাদের নির্ণয় গসাগু হচ্ছে 3 5 15। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের গ নাম্বার যে অঙ্কটি আছে সেটি আমরা এখন সমাধান করব। দেখো তাহলে গ নাম্বার আমাদের সমাধান। গ নাম্বারের সমাধান দেখো আমাদের কি দেওয়া আছে 2666, 9699। তাহলে প্রথমে আমাদের মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। 2 6 6 6 ভাগ হচ্ছে 2। তাহলে 2 1 কে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এটাকে আর কোন সংখ্যা দিয়ে যায়? দেখো এটাকে যদি আমরা 31 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমাদের 43 আসে। তারপরে দেখো আমাদের 9 6 9 9। দেখো এখানে আমাদের 3 দিয়ে যায়, 3 3 9, 3 দুগুণে 6, 3 3 9, 3 3 9। দেখো এইগুলো সংখ্যা একটু তোমাদের খেয়াল রাখতে হবে, এগুলো একটু বেশি গুণনীয়ক। তোমরা যত অঙ্কগুলো প্র্যাকটিস করবে তত তোমাদের মাথার মধ্যে থাকবে। তাহলে দেখো এখানে যদি আমরা 53 দিয়ে এটাকে ভাগ করি তাহলে এখানে আমাদের 61 আসে। তাহলে দেখো অতএব 2 6 6 6 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণন 31 গুণন 43 এবং 9699 এর মৌলিক গুণনীয়ক 3 গুণন 53 গুণন 61। দেখো এখানে কিন্তু আমাদের কোনো গুণনীয়ক মিল নেই। যদি মিল না থাকে তাহলে গসাগু কি হবে? অবশ্যই 1 হবে। যদি একটিও গুণনীয়ক আমাদের মিল না থাকে তাহলে অবশ্যই আমাদের অ্যানসার কি হবে? 1 হবে। তার মানে নির্ণয় গসাগু হবে নির্ণয় গসাগু 1। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখন আমাদের ভাগের সাহায্যে যে অঙ্কগুলো আছে তোমাদের অনুশীলনী 1.2 এর 2 নাম্বার যে অঙ্কগুলো আছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়, সেই অঙ্কগুলো এখন আমরা সমাধান করব। তো দেখো প্রথম যে অঙ্কটি আছে ভাগ প্রক্রিয়ায় 1 নাম্বার 2 এর ক নাম্বার সমাধান কি আছে আমাদের 105, 165। ভাগ প্রক্রিয়া অঙ্ক করার প্রথম যে শর্তটি হচ্ছে সবসময় যে ছোট সংখ্যাটি থাকবে ছোট সংখ্যাটি দিয়ে বড় সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে। তাহলে যে শেষ যে বিভাজ্য বা ভাজকটি আমার থাকবে সেটি হচ্ছে আমাদের গসাগু। মনে রাখবে। তো চলো আমরা অঙ্কটি সমাধান করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো ছোট যে সংখ্যাটি আছে 105 দিয়ে আমরা 165 কে প্রথমে ভাগ করব এবং ভাগশেষ যেটি আসবে সেটি দিয়ে আবার 105 কে আমরা ভাগ করব। আবার যেটি আমাদের ভাগশেষ আসবে পরবর্তী যে ভাজকটি থাকবে সেটি আমরা কি করব? ভাগ করব। তো দেখি 105 একবার যায় 105, তাহলে 0 6। দেখো 60 দিয়ে আবার আমাদের 105 কে ভাগ করতে হবে। তাহলে দেখো 60 কয়বার যায়? একবার যায়। তাহলে 60, তাহলে 5 4 হাতে থেকে 1 মিলে গেলে 0। 45 দিয়ে আবার আমাদের ভাগ করতে হবে 60 কে। তার মানে মনে রাখবে যতগুলো ভাগশেষ আসবে ততগুলো আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করতেই থাকবো। যদি এখানে আরো আমাদের ভাগশেষ আসে তাহলে আমরা 45 কেও ভাগ করব।
তাহলে 45 একবার যায়, তাহলে 5 আছে কত হলো 10, 5 হাতে থেকে 1 15, 15 দিয়ে 45, 3 15 45 ভাগশেষ। দেখো শেষ যে ভাজকটি আছে আমাদের, যেটি দিয়ে আমরা ভাগ করতেছি, শেষ যেটা বের হবে সেটাই আমাদের হচ্ছে গসাগু। তাহলে আমরা লিখব নির্ণয় গসাগু হচ্ছে 15। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো তোমাদের 2 এর যে খ নাম্বার অঙ্কটি আছে সেটি আমাদের সমাধান করি। এখানে দেখো দুইটি আমাদের সংখ্যা ছিল, এখানে আমাদের দেখো দুইটি সংখ্যা ছিল, কিন্তু এখানে আমাদের তিনটি সংখ্যা আছে। তিনটি সংখ্যা থাক আর দুইটি সংখ্যা থাক, মনে রাখবে তিনটি যখন একের অধিক সংখ্যা থাকবে, অর্থাৎ দুইটি, তিনটি, চারটি, পাঁচটি যতগুলো সংখ্যা থাক না কারণ প্রথম নিয়ম হচ্ছে আমাদের সবচেয়ে যে ছোট সংখ্যাটি থাকবে সেটি দিয়ে তার বড় যেটি আছে সেটিকে ভাগ করতে, তারপরে যে ভাগফল আমাদের বা ভাগশেষ যেটি বাড়াবে সেটিও আমাদের কি পর্বতে ওইভাবে ভাগ করতেই হবে। শেষ যে বিভাজ্য যে সংখ্যাটি আমাদের থাকবে সেটি দিয়ে বড় যে সংখ্যাটি থাকবে সেটিকে আমাদের ভাগ করতে হবে, সেটি হচ্ছে আমাদের ভাগফল। তো চলো আমরা অঙ্কটি সমাধান করি। 2 এর খ। তাহলে দেখো প্রথমে আমাদের আছে 385, 286, 418। তাহলে এখানে ছোট সংখ্যা কি 286। তাহলে 286 দিয়ে প্রথমে আমরা ভাগ করব, 385 কে ভাগ করব। তাহলে দেখো এটা একবার যায়, তাহলে 286। তাহলে দেখো 6 আছে কত হলে 15, তাহলে 9 হাতে থেকে 1, দেখো এখানে 8 আছে, হাতের 1 যোগ করলে কত 9, 9 আছে কত হলে 18, 9 হাতের 1 এখানে আসে যোগ হলো 3, 3 3 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। এখন দেখো এই যে 99 ভাগশেষ বের হলো, এটা দিয়ে আবার আমাদেরকে এইটা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 286। আচ্ছা 99 286 এর মধ্যে কতবার যায়, যদি আমরা নেই 3 বার নেই, তাহলে 3 3 নং 27, 2 3 নং 27, 28 29 বেশি হয়ে যায়, তাহলে আমাদের 2 বার নিতে হবে অবশ্যই। তাহলে যদি আমরা 2 বার নেই, 2 বার নিলে আমাদের হয় 9 দুগুণে 18, 8 হাতে থেকে 1 মানে 18 কে 19, 198, 198। তাহলে 8 আছে কত হলে 16, 8 হাতে থেকে 1 10, 10 আছে কত হলে 18, 8 হাতে থেকে 1 এখানে যোগ 1 1 যোগ করলে 2, 2 2 মিলে গেলে 0। তারপর আমরা দেখো 99 কে আবার ভাগ করব, মানে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ শেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ এইভাবে চালাই যেতে হবে। তাহলে দেখো এখানে একবার যায় 8 8, তাহলে 1 1। তারপর দেখো 88 কে আমরা ভাগ যদি করি 11, তাহলে 8 11 88, তার মানে 11 হচ্ছে আমাদের শেষ বিভাজ্য সংখ্যা। তাহলে এখন 11 দিয়ে আমরা 418 কে আবার ভাগ করি এবং 11 ভাগ 418। তাহলে 11 কে 11, 11 দুগুণে 22, 3 11 33, 4 11 44 বেশি হয়ে যায়, তাহলে 3 11 33। তাহলে দেখো 3 আছে কত হলো 11, 3 4 5 6 7 8 9 10 11, 8 হাতে থেকে 1 4 4 মিলে গেলে 0, নিচের 8 এখানে নামলো, তাহলে 8 11 88 0। তার মানে আমার গসাগু হচ্ছে কত 11। তাহলে আমরা লিখব অতএব বা সুতরাং নির্ণয় গসাগু সমান সমান 11। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে এইভাবে যত অঙ্কই তোমাদের আসুক না কেন, যত বড় অঙ্কই আসুক না কেন, তোমরা এইভাবে ভাগ করবে, তাহলে অঙ্কগুলো খুব দ্রুত তোমরা সমাধান করতে পারবে। তো এখন চলো তোমাদের অনুসরণী 1.3 এর 3 নাম্বার যে অঙ্কগুলো আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়, সেই অঙ্কগুলো সমাধান করি। তাহলে 1 ক নাম্বার সমাধান দেখো। তাহলে মৌলিক গুণনীয়ক আমাদের কি প্রথমে আছে 15, তাই না, 15 25 30। তাহলে 15 এর মৌলিক গুণনীয়ক আমাদের বের করতে হবে, নিয়ম আমার একটাই। তাহলে দেখো 2 দিয়ে জানো 3 3 5 15। তারপর আমাদের আছে কত 25, 25 কে 5 করলে 5 5 25।
30 যদি আমরা করি তাহলে 2 দিয়ে 15 দুগুনি 30, 3 দিয়ে করলে 3 5 15। তাহলে এখানে মৌলিক গুণনীয়কগুলো আমাদের লিখতে হবে। তাহলে দেখো 15 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3 গুণন 5, 25 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 5 গুণন 5, এবং 30 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণন 3 গুণন 5। তাহলে আমাদের নিয়ম কি, গসাগুর সময় শুধুমাত্র যেগুলো মিল ছিল সেগুলো আমরা নিয়েছিলাম, কিন্তু লসাগুর সময় অবশ্যই মনে রাখবে যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে, যেগুলো মিল নেই সেগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে দেখো, তাহলে অতএব বা সুতরাং নির্ণয় লসাগু। তাহলে দেখো প্রথমে মিল আছে কি কি সেটা আগে দেখি। এখানে 5, এখানে 5, এখানে 5, তাহলে একটা 5 গুণন, তাহলে দেখো এখানে 3, এখানে 3, তাহলে এখানে একটা 3, তারপর দেখো এখানে 2, তারপর দেখো এখানে আমাদের একটা 5 কিন্তু বেশি আছে, তাহলে এটাও আমাদেরকে নিতে হবে। তাহলে দেখো 3 5 15, 15 দুগুণে 30, 30 গুণন 5, 30 গুণন 5, তার মানে 0, 3 5 15, 150। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা তোমাদের খ নাম্বার অঙ্কটি সমাধান করি। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং যারা নতুন আমার এই ক্লাসগুলো দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, যাতে আমি পরবর্তী ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও। তো চলো আমরা তোমাদের খ নম্বর যে অঙ্কটি আছে সেটি এখন আমরা সমাধান করি। 3 যে খ নম্বর অঙ্কটি আছে সেটি এখন আমরা সমাধান করি। দেখো 22, 88, 132, 198। তাহলে দেখো 22 2 দিয়ে গেলে 11 দুগুনি 22, 88 2 4 4, 2 দিয়ে করলে 2 2, 2 দিয়ে করলে 1 1, তারপরে কত আছে 132, 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো একবার যাবে 13, তাহলে 6 দুগুনি 12, 6 দুগুনি 12, 2 দিয়ে করলে দেখো 3 দুগুনি 6, 3 দুগুনি 6, 3 দিয়ে দিলে 3 11 33, তারপরে কত আছে আমাদের 198। তাহলে 2 দিয়ে করলে দেখো 9 দুগুনি 18, হাতে থেকে 1, 9 দুগুনি 18, 2 দিয়ে করলে দেখো কত, 2 দিয়ে যায় না, 3 দিয়ে, 3 3 9, 3 3 9, আবার 3 দিয়ে যায় 11, দেখো 3 11 33। তাহলে দেখো এখানে এখন আমরা লিখবো, এখানে মৌলিক গুণনীয়কগুলো আমরা সাজিয়ে লিখবো। তাহলে দেখো 22 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 1 2 গুণন 11, তারপরে দেখো আমাদের 88 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 11, তারপরে আমাদের 132 এর 2 গুণন 2 গুণন 3 গুণন 11, এবং 198 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3 2 গুণন 3 গুণন 3 গুণন 11। তাহলে আমাদের যেগুলো মিল সেগুলো নিতে হবে, যেগুলো মিল নেই সেগুলো আমার নিতে হবে। তাহলে আমরা লিখবো, সুতরাং নির্ণয় লসাগু সমান সমান, দেখো এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে একটা 2 গুণন, এখানে একটা 11, এখানে একটা 11, এখানে একটা 11, এখানে একটা 11, 11 নিলাম গুণন, তারপর দেখো এখানে একটা 2, এখানে একটা 2, এখানে আর নাই, তাহলে একটা 2, তারপর দেখো এখানে একটা 2 আর নাই, তাহলে এখানে একটা 2 গুণন, দেখো এখানে ফাঁকা আছে কি 3, তাহলে এখানে একটা 3, তাহলে 3, এখানে একটা 3 বেশি, তাহলে 3। এইভাবে তোমরা একটু কেয়ারফুলি এগুলো বের করে রাখবে। তাহলে দেখো 11 দুগুনি 22, 22 দুগুনি 44, 44 দুগুনি 88, আর 3 3 9, 88 আর 3 3 9, তাহলে 8 নং 72 এর 2, হাত থেকে 7, 8 নং 72, 73 74 75 76 77 78 79, তাই না, 79 72 72 আর হচ্ছে
79, তাহলে 792, 792 এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তাহলে দেখো এখন আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করি। গ নাম্বার অঙ্কটি কি আছে? 24, 36, 54, 72, 96। তাহলে 24 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2, 12 দুগুণে 24, 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 3 দুগুণে 6। তারপর আমাদের 24 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 12 দুগুণে 24, দুঃখিত এখানে 36 হবে, তাহলে 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তিরিকে 9। তারপর 54, 54 কে 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 নং 27, 3 তিরিকে 9। তারপরে কত আছে আমাদের? 72, 2 দিয়ে যদি দেই তাহলে হচ্ছে 6 দুগুণে 3 দুগুণে 6, হাতে গেল 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 2 একে 2, হাতে থেকে 1, 16, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 3 তিরিকে 9। তারপরে কত আছে আমাদের? 96, তাহলে 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে যদি দেই তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 12 দুগুণে 24, 2 দিয়ে গেলে 6 দুগুণে 12, 2 দিয়ে গেলে 3। তাহলে দেখো এখন আমরা মৌলিক গুণনীয়কগুলো তোমাদের এখানে লিখি। তাহলে এখানে কি আমাদের 24 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 3। তারপরে 36 এর গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণন 2 গুণন 3 গুণন 3। তারপরে আছে আমাদের 54 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণন 3 গুণন 3 গুণন 3। তারপর আমাদের 72 এর গুণনীয়ক হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। তারপর দেখো 1 2 3 4, 5টি 2, তাহলে কত? 96 আছে 5টা 2, 1 2 3 4 5, 2 4 5, আর একটা আছে 3। তাহলে দেখো মৌলিক গুণনীয়কগুলো আমাদের লেখা শেষ। এখন আমরা লসাগু নির্ণয় করব। তাহলে নির্ণয়, সুতরাং নির্ণয় লসাগু। তাহলে মিল আছে কি কি দেখো এখানে কয়টা আছে? 1 2 3, এখানে 2টা, এখানে একটা, 1 2 3, 1 2 3 4 5। তাহলে দেখো এখানে আমাদের যদি তোমাদের হিসাব করতে কষ্ট হয় তাহলে একটা জিনিস তোমাদের টেকনিক একটা আমি শিখাই রাখবো। এখানে দেখো এখানে 2 যতগুলো থাক না কেন সর্বশেষ যে বড় সবচেয়ে যেই সংখ্যাটিতে সবচেয়ে বেশি গুণনীয়ক 2 আছে সেটি সবগুলো 2 আমাদেরকে এখানে লিখতে হবে, তাহলে বাকি সবগুলো 2 এই 2 এর মধ্যেই থাকবে। লসাগুর সময় আমরা খুব সহজে হিসাব করতে পারি, কিন্তু গসাগুর সময় অবশ্যই তোমরা খেয়াল রাখবে। তাহলে দেখো এখানে একটা ছোট টেকনিক হচ্ছে কি, এখানে সব আমরা হিসাব করার দরকার নেই 2। তাহলে দেখো এখানে কয়টা 2 আছে? 5টা, তাহলে 5টা 2 আমরা লিখব 1 2 3 4 5। তার মানে এই 5টা যে 2 আমি লিখলাম এখানে, এই 5টা 2 এর মধ্যে সব গুণনীয়কের 2 এখানে বিদ্যমান আছে। তাহলে দেখো এখন 3 সবচেয়ে বেশি কোনটা আছে? এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা, তার মানে এই এখানে 3টা 2 আছে। তার মানে আমরা লিখব কি 3টা 3 আছে, তাহলে 1 2 3। তার মানে দেখো এই 3টা 2 আমার লেখা কিন্তু শেষ। দেখো আর কোনো সংখ্যা কিন্তু এখানে বাদ নেই, তুমি যদি হিসাব করো সবগুলো এখানে আমার আছে। এখন আমরা গুণ করে দেব। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এই হচ্ছে 32, আর 3 তিরিকে 9, 3 9 27। তাহলে 32 আর 27 গুণ করলে যেটি হবে সেটি আমাদের লসাগু। তাহলে 7 দুগুণে 14, 4 হাতে থেকে 1, 3 7 21, আর 22, 1 ঘর বাদ, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 4 6 8, 864, 864 এটি হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। আশা করি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
রাখবে। এখন দেখো তোমাদের 4 নাম্বার যে অঙ্কগুলো আছে, দেখো ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয়। আমি 4 নাম্বার যে অঙ্কগুলো আছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় সেগুলো সমাধান করব। তো দেখো প্রথমেই যে অঙ্কটি আছে আমাদের ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয়, ক নাম্বার যে অঙ্কটি আছে সেটি এখন আমরা সমাধান করব। তাহলে দেখো এখানে আমাদের ইউক্লিডীয় পদ্ধতি তোমরা ক্লাস 5এও শিখেছো, 6 এ তোমাদের নতুন না, তোমরা শুধু একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে, তাহলে খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাহলে দেখো ইউক্লিডের পদ্ধতি হচ্ছে, তাহলে আমাদের 96 120 এইটাকে বলা হয় একসাথে যখন আমরা করব মৌলিক উৎপাদকগুলো, তখন এইটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি। তাহলে দেখো প্রথমে আমাদের দুইটি হচ্ছে জোড় সংখ্যা আছে এখানে, তাহলে অবশ্যই 2 দিয়ে যাবে। তাহলে দেখো 2 দিয়ে গেলে 4 দুগুণী 8, 8 দুগুণী 16, কমা, তাহলে 6 দুগুণী 12, 0, তাহলে 2 দিয়ে গেলে দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 15 দুগুণী 30, 2 দিয়ে যায় তাহলে 12 দুগুণী 24, যায় না। তাহলে দেখো আমাদের 3 দ্বারা দিতে হবে এটাকে, তাহলে 3 আসছে 24, 3 পাঁচা 15, 3 আসছে 24, 3 পাঁচা 15। তাহলে দেখো এখন আর কোন সংখ্যা এইটার মধ্যে আমাদের ভাগ যায় না, তাহলে আমাদের লিখব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। তাহলে দেখো 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 8 গুণন 5, এটি হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। তাহলে দেখো এখানে আমাদের 2 দুগুণী 4, 3 4 12, 5 12 60, 60 কে যদি 8 দ্বারা গুণ করি 0 6 8 48, 480, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। এইভাবে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু খুব সহজে নির্ণয় করতে পারি। এখন চলো তোমাদের 2 নাম্বার যে অঙ্কটি আছে সেটি আমরা সমাধান করি, অর্থাৎ খ নাম্বার যে অঙ্কটি আছে সেটি আমরা সমাধান করি। তাহলে দেখো এখানে খ নাম্বার সমাধান কি আছে, 35 49 91, তাহলে 35 49 91। আচ্ছা দেখো তো এটা কোন সংখ্যা দিয়ে এটা আমাদের ভাগ যায়, তাহলে দেখো 7 7 দিয়ে আমাদের ভাগ যায়। দেখো তো 7 5 7 35, 7 7 49, এটাকে আর 7 দিয়ে কি যায়, 7 কে 7, হ্যাঁ যায়, 7 কে 7 2 21, 3 7 21 13। তাহলে দেখো এখানে আর কোন সংখ্যা দিয়ে আমাদের এটা বিভাজ্য করা যায় না, তাহলে আমরা লিখব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। দেখো 7 গুণন 5 গুণন 7 গুণন 13, তাহলে 5 7 35, 35 গুণন 7 গুণন 13, তাই না? তাহলে আগে 35, 5 7 35 আর 7, 5 7 35 এর 5 হাতে থেকে 3, 3 7 21, 22 23 24, তার সাথে গুণ কত 13। তাহলে দেখো 3 5 15, 5 হাতে থেকে 1, 3 4 12 একে 13, 3 হাতে থেকে 1, 6 একে 7, এক ঘর বাদ, 5 একে 5, 4 একে 4, 2 একে 2, 5 8 11 3, 3185, এটি আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো তোমাদের 4 নম্বরের গ যে অঙ্কটি আছে সেটি এখন আমরা সমাধান করি। তোমাদের ইউক্লিডীয় পদ্ধতির শেষ অঙ্ক, এটি এখন আমরা সমাধান করব। তাহলে দেখো তোমাদের গ নাম্বার সমাধান কি কি আছে, 33 55, তারপর আছে 60 80 90। তাহলে দেখো কোন সংখ্যা দিয়ে আমরা বিভাজ্য করতে পারি। দেখো আমরা যদি প্রথমে 3 দিয়ে দেই, 3 11 33, 55 যায় না, 3 20 60,
3 দিয়ে গেলে 3 দুগুণে 6 যায় না, 80, 3 30 90। তারপরে দেখো 11 দিয়ে দিতে পারি আমরা, 11 কে 11 5 11 55, 20 যায় না, 80 যায় না, 30 যায় না। তারপর আমরা কি দিয়ে 5 দিয়ে দিতে পারি, 1 5 কে 5, 4 5 20, 5 16 80, 5 6 30। এখন আমরা 2 দিয়ে দিতে পারি, 1 1 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 3 দুগুণে 6। 2 দিয়ে দিলে 1 1 1, 4 দুগুণে 8, 3। আর কোন সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় না, তাহলে আমরা লিখব নিম্নে লসাগু। নিম্নে লসাগু কি কি দেখো, 3 গুণন 11 গুণন 5 গুণন 2 গুণন 2 গুণন 4 গুণন 3। দেখো ইউক্লিড পদ্ধতির শেষ যে অঙ্কটি আমাদের 4 নাম্বার যে অঙ্কটি আমরা সমাধান করলাম। দেখো এইভাবে আমাদের মৌলিক গুণনীয়ক বের করে আমরা নির্ণয় লসাগু এখানে লিখলাম। এখন আমাদের সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে যে গুণফলটি হবে সেটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো এটি 3 গুণন 11 গুণন 5 গুণন 2 গুণন 2 গুণন 4 গুণন 3 যদি আমরা গুণ করি তাহলে হয় 7920। এটি হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। তাহলে দেখো আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।